আজ বন্ধনের দিন। তাই যে বন্ধন আমরা 10 বছরের বেশি সময় ধরে ক্যানভাস ফর্মের মঞ্চ থেকে সবার দিকে যে হাত বাড়িয়ে রেখেছি, সেই হাত ধরে, হ্যাঁ এখন হাতে হাত ছোঁয়ানো বারণ, কিন্তু তবু সেই হাত ধরেই আমরা আবার শুরু করলাম আমাদের অনুষ্ঠান। আজকের তারিখ 22শে আগস্ট 2021, কিন্তু আজ আমরা 2020 সালের ক্যানভাস ফর্মের যে বার্ষিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা মাফিক আজকের সন্ধ্যাটা আমরা কাটাবো। তাই আজকের মতো দিন, পবিত্র দিন আর পাওয়া যেত না। তাই ক্যানভাস ফর্মের আমি আর সম্রাট মিলে ঠিক করেছিলাম, চলো আজকের দিনে বিশেষ হয়ে থাক ইতিহাসে। হ্যাঁ, আজ আমরা খুব ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে আজকে সন্ধ্যাটা কাটাবো। যেভাবে প্রতি বছর যে জাঁকজমকপূর্ণ অনেক লোক সমাগমের মধ্যে আমরা অনুষ্ঠান করতে অভ্যস্ত, আজ আমরা সেটা করতে পারবো না, আসলে আমরা করতে চাইও না। আজ আমরা অনুষ্ঠান শুরু করব সম্রাটের নতুন বই, 7ম বই। এই প্রথম বই আকারে প্রকাশিত হচ্ছে সম্রাটের গবেষণাপত্র, সেই বই প্রকাশ অনুষ্ঠানে। এবং তারপরে যেহেতু প্রত্যেক বছর আপনারা ক্যানভাসের বার্ষিক অনুষ্ঠানে সাংস্কৃতিক শাখার কোনো না কোনো অনুষ্ঠান দেখে থাকেন, হ্যাঁ আমরা আজকে অনেকটা আয়োজন করে উঠতে পারিনি, কিন্তু আমাদের দলের, আমাদের সাংস্কৃতিক শাখার 3 নৃত্যশিল্পী তারা তৈরি করেছেন নিজেদের আজ আপনাদের মনোরঞ্জনের জন্য। তাই বাদ থাকছে না নাচের ছন্দ। তারপরে এই সন্ধ্যার সব থেকে বড় আকর্ষণ শহরের সেরা পুজো সংগঠন SSPS 2020, তার পুরস্কার বিতরণের মাধ্যমে আজকে অনুষ্ঠান আমাদের সমাপ্ত হবে। নতুন বইয়ের উদ্বোধন, আসলে ঠিক বই বলবো না, এটা বলবো গবেষণাপত্র। প্রথম 10 বছর সংগ্রহ করেছিলাম বাংলার দুর্গা উৎসব নিয়ে বিভিন্ন লেখা সাংবাদিকতার সুবাদে, এবং পরের 10 বছর যেটা গবেষণাতে পরিণত করার চেষ্টা করেছি, এই নিয়ে 21 বছরের যে গবেষণা কেন্দ্র, সেটা নিয়ে আজকে আনুষ্ঠানিক প্রকাশ বাংলার দুর্গা উৎসব। আমি দ্বীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডলকে আসবার জন্য অনুরোধ করব। এই নিয়ে দ্বীপ 7ম আমাদের পাশে থাকলো, আমার পাশে থাকলো, ক্যানভাসের পাশে থাকলো। এটা আমার 7ম বই প্রকাশন থেকে। আমি ডেকে নেব সঞ্জয় দাকে, সঞ্জয় মুখোপাধ্যায়, নতুন করে আলাপ করে দেওয়ার কিছু নেই, বিদগ্ধ মানুষ, মঞ্চে আসবার জন্য। সাংবাদিক সুমন ভট্টাচার্য, সুমনকে একবার ডেকে নেব। প্রত্যেককে অনুরোধ করবো, এবারে কেউ কারোর হাতে বই তুলে দিচ্ছে না, কেউ কারোর হাতে বছর পুরস্কার তুলে দেবেন না। টাচলেস সূত্র ধরে আমি অনুরোধ করবো প্রত্যেককে বইটা নিজের হাতে তুলে দেওয়া। তাই বই সামনে সাজানো আছে। সঞ্জয় দা, বইটা আমি পড়িনি, বললে বইটা কেমন হয়েছে। আমি বললাম যে বইটা খুলে আমার অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে হলো, যে এক ধরনের বই থাকে যা চোখের আরাম, এটা হচ্ছে চোখের আরামের এত সুন্দর হরস। এই সম্রাট পিয়ালিকে ধন্যবাদ, ক্যানভাস আন্তরিক ধন্যবাদ সঞ্জয় দা। আমি সঞ্জয় দা থাকতে থাকতেই যাকে ডেকে নেব এরপরে মঞ্চে, সুমন আচার্য রানা। একটা বড় সার্টিফিকেট সঞ্জয় দা দিয়ে গেলেন, কিন্তু সুমন ওর হাতেই পুরো ডিজাইনটা। বৈশাখন চট্টোপাধ্যায়, বৈশা এসছেন, বৈশাখকে আমরা মঞ্চে ডেকে নেব। অন্য সময় তো হাততালি হয়, আছে হাততালি করবেন। জয়ন্ত এসছে, জয়ন্ত চলে এসো, চলে এসো মঞ্চে। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় সবাই চেনেন, জানেন, সবাই চেনেন বিশিষ্ট আইনজীবী হিসাবে, কিন্তু জয়ন্ত ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটা, ওদের 4-4টে বই লিখে ফেলেছে, এবং প্রত্যেকটা প্রকাশনা, প্রত্যেকটা বই কিন্তু মানে বেস্ট সেলারের তকমা ইতিমধ্যেই প্রায় পেয়ে গিয়েছে। আমি চন্দ্রমতিকে একদম সরাসরি মঞ্চে চলে আসতে বলবো, কারণ আমি জানি যে অনেক সময়ের মধ্যে দিয়ে তুমি এসছো, এবং অতিবাহিত সময় আমরা কাউকে বেশি করে এখানে থাকবার অনুরোধ করছি না। চন্দ্রমতি পরিচয় নতুন করে বলার কিছু নেই। চন্দ্রমতি বিগত কয়েক বছর ধরে একটা পুজোর দায়িত্ব নিয়েছে। আগে দায়িত্ব ছিল আড়াল থেকে, এখন
সামনাসামনি, এবং সেই পুজো কলকাতার অন্যতম সেরা পুজো তকমা ইতিমধ্যে পেয়ে গেছে। জন্য যে আমাদের এবছরের সিস্টেমটা হচ্ছে টাচলেস, তাই তুমি নিজেই একটা বই তুলে নাও। তোমাকে অনুরোধ করবো যে তুমি বইটা তুলে নাও, এটাকে নিয়ে দাঁড়াও, আমাদের জন্য একটা ছবি হয়ে থাকুক। রবীন্দ্রকে একবার মঞ্চে আসতে হবে। যে কয়েকজনের সাহায্য বা সহায়তা না পেলে বইটার দাম এই জায়গায় বেঁধে রাখা যেত না, এবং আমি দীপ এখানে আছে, আমি দীপকে অনুরোধ করব যে যে সমস্ত জাতক এবারে কোভিড সিচুয়েশনের জন্য এখান থেকে কোনো বই বিক্রির ব্যবস্থা আমরা রাখিনি, কিন্তু সোমবার থেকে অর্থাৎ 23 অগস্ট থেকে আপনারা এই বইটা পেয়ে যাবেন দীপ প্রকাশনের কলেজ স্ট্রিটের যে কাউন্টার আছে সেখান থেকে। আমি দীপকে অনুরোধ করব যে দীপ ক্লাবগুলোর জন্য, যারা ক্লাবের সদস্য তারা যখন গিয়ে পরিচয় দেবে আমি অমুক ক্লাবের মেম্বার, তাদের জন্য যেন ন্যূনতম 20% ডিসকাউন্ট এই বইটার জন্য থাকে। রবীন্দ্র কিন্তু একজন SSPS এবং তার ক্লাবে বছর পুরস্কার আছে। দেবাদাকে আমরা মঞ্চে আসবার জন্য অনুরোধ করবো, রতনদাকে একবার মঞ্চে আসবার জন্য অনুরোধ করবো। দেবাদা তুমি একটু দেরিতে এসো, তাই জন্য আমরা এবছরে সিস্টেম করেছি SSPS এর পুরস্কার এবং বই বিতরণ এই দুটোই আমরা টাচলেস করেছি। ফলে আমি তোমাকে এবং রতনদা দুজনকে অনুরোধ করবো যে ডিজেল থেকে নিজেরাই তুলে নাও, আমরা পুরোটাই টাচলেসে যাচ্ছি। একটা ছবির জন্য আমরা একটা মুহূর্ত তৈরি করে দিতে পারলাম। যাদের কয়েকজনের সহায়তা ছাড়া এই বইটা করতে পারতাম না, তার মধ্যে সুদীপ অন্যতম। সুদীপ আমাদের গতবারের SSPS অফ দ্য ইয়ার। মানে আমরা তো এখানে পুজো করি, কলকাতায় পুজো করি, নিজেদের পুজো অনেক বড় করে করি। তো সুদীপ গত বছর থেকে কর্মসূত্রে, ব্যবসায়িক সূত্রে সে কাঠমান্ডুতে থাকে, যে কাঠমান্ডুতে গত বছর থেকে একটা দুর্গা পুজো চালু করেছে। এটা নিয়ে 2 বছর, তা 3 বছর হচ্ছে। একদম এত জোরে হাততালি করুন যাতে কাঠমান্ডুর কোনো শব্দ যায়। আমি সুদীপ তোমাকে এবং বিজয়দা তোমাদের বিরুদ্ধে যাতে তোমাদের টাচলেস এবছর নিজেরাই একটু হ্যাঁ, কাজ করে তুলতে হবে। আর একটা ছবি মুহূর্ত তৈরি হয়ে যায়। চাইছি যেটুকু সয় মিথ্যে
আমরা শুরু করছি SSPS 10 2020 পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা জানি যে এই কোভিড পিরিয়ডের জন্য আমরা জাতক অনুষ্ঠান পিছিয়ে গেছে। কোভিড আমাদের অনেককেই কেড়ে নিয়েছে এবং কয়েকদিন আগেই এই অতিমারিতে 66 পল্লীর আমাদের একজন SSPS রজত দা তিনি চলে গেছেন। তার কয়েকদিন আগে, যদিও সেটা অতিমারির ব্যাপার ছিল না, অসুস্থতার কারণেই আমাদের অত্যন্ত প্রিয় দাদু বলে পরিচিত অর্থাৎ সুনন্দন বাসু চলে গিয়েছেন, জয়ও চলে গিয়েছেন। কিন্তু আমরা মনে করি, আমরা বিশ্বাস করি তারা সবাই আমাদের মধ্যেই রয়েছেন। তাই জন্য কোনো আলাদা করে কোনো নীরবতা পালন আমরা করছি না, কারণ আমরা বিশ্বাস করি যে সুনন্দন বাসু, জয় এবং রজতদা আমাদের মধ্যেই আছেন। আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত বছর অর্থাৎ 2020 SSPS 10-এ 243 জনের নাম জমা পড়েছিল বিভিন্ন ক্লাব থেকে। সেখান থেকে বাছাই করে 20 জন ফাইনালিস্ট হয়েছিলেন এবং 20 জনকে আমাদের বিচারক মণ্ডলী নির্বাচিত করেছিলেন সেরা 10 অর্থাৎ SSPS 10 যারা আজকে পুরস্কৃত হবেন এখানে। সে বিচার পদ্ধতি খুব সহজ হয় না আমাদের, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন হয় সেই বিচার পদ্ধতি। আপনারা অতীতেও দেখেছেন, মূল অডিটোরিয়ামে যখন আমরা প্রোগ্রাম করেছি আমরা দেখিয়েছি আপনাদের। কারণ এই প্রথম একটা পুরস্কার, যে পুরস্কারের বিচার পদ্ধতি আমরা ওপেন রাখি, আমরা লুকিয়ে রাখি না, জনসমক্ষেই দেখাই। এবারেও আপনারা সেটা দেখবেন। এখানে প্রত্যেকে SSPS, ফলে সেই জায়গাটাকে মাথায় রেখে শহরের সেরা পুজো সংগঠক 2020-কে আমরা এখান থেকে বেছে নেব। কোনো নাম নয়, কোনো ক্লাব নয়, কোনো ব্যক্তি নয় বা কারোর প্রভাব নয়। প্রথমে বিচারকদের পুরস্কার যেটা আমরা করে থাকি,
প্রদ্যুম্ন মুখার্জি বিচারক হিসাবে এবার ছিলেন। প্রদ্যুম্নকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। প্রদ্যুম্ন আমাদের পুরনো এসএসপিএস, এবং এসএসপিএস না হলে বিচারক হওয়া যায় না। আর যাহাতক এবছর টাচলেস প্রাইজ, তাই প্রদ্যুম্ন মেমেন্টো তোমাকেই তুলতে হবে পুরোটা একসাথে, ইজেল শুদ্ধ প্রদ্যুম্ন, তোমার জন্য কিছু উপহার আছে আরজির তরফ থেকে, ভাস্কর শ্রীনিকেতনের তরফ থেকে, চাউম্যানের তরফ থেকে, ক্যানভাসের তরফ থেকে রয়েছে। একটা ব্যাগও রয়েছে, যার জন্য তোমার অসুবিধা না হয় সেগুলো কালেক্ট করতে। সব তোমার বইটা। আমরা বলছিলাম না যে করোনা অনেককে কেড়ে নিয়েছে, আবার অনেক মানুষকে বা কয়েক হাজার মানুষকে অনেকে বাঁচিয়েও দিয়েছেন। এরকমই দুজন এসএসপিএস আমাদের মধ্যে রয়েছেন যারা পেশায় চিকিৎসক। দুজনকে আমরা ঠিক করেছিলাম যে আমরা এসএসপিএস এর করোনা যোদ্ধা বিশেষ সম্মানে সম্মানিত করব। প্রথমেই আমরা ডেকে নিচ্ছি ডক্টর অরিজিৎ রায়চৌধুরী, হিন্দুস্তান পার্ক সর্বজনীনের অরিজিৎ ডাক্তার। অরিজিতে যাহাতক টাচলেস, ফলে তোমার পুরস্কার তোমাকেই তুলতে হবে। আরো একজন করোনা যোদ্ধা বিশেষ সম্মানে সম্মানিত হচ্ছেন বালিগঞ্জ কালচারালের ডক্টর সপ্তর্ষি বসু। সপ্তর্ষি যে বছর এসএসপিএস হয়েছিল, তার ছোট্ট তার শিশুকে নিয়ে মঞ্চে উঠেছিল। তবে এবার আমি সপ্তর্ষিকে বলেছিলাম যে তোমার ছেলেকে নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানে অন্তত এসো না, সপ্তর্ষি একাই এসছে। সপ্তর্ষি কলকাতা শহরের প্রায় 100% ক্লাবই যাদের সুযোগ আছে, তারা সেই সুযোগটাই কাজে লাগাবেন, যে হয় গাড়ি করে লোকে যা ঠাকুর দেখতে দেখতে বা মণ্ডপ দেখতে দেখতে চলে যাবেন, অথবা হেঁটে বাইরে থেকেই নমস্কার করে চলে যাবেন। কারণ মহামান্য হাইকোর্টের গতবারের নির্দেশ যা ছিল তাতে মণ্ডপে মানুষ প্রবেশ করতে পারেননি। এবছর আমরা জানি না কি হবে। তো এই ড্রাইভ ইন কনসেপ্টটা যিনি প্রথম আমাদের মাথায় ঢুকিয়েছিলেন, এবং দীর্ঘদিন ধরে বিদেশে থাকা সত্ত্বেও বাংলার দুর্গা উৎসব নিয়ে, কলকাতার দুর্গা উৎসব নিয়ে তিনি ভেবেছেন। 3টে ক্লাবকে তিনি পৃষ্ঠপোষকতা করেন। 75 বছর বয়সের সেই যুবক মৃদুল পাঠক এসএসপিএস বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন। মৃদুলদার পুরস্কার নিতে আসছেন তার ভাইপো, তিনি নিজেও একজন এসএসপিএস। মৃদুল পাঠক বাদামতলা আশার সঙ্গের সদস্য। ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক এবং একজন সিনিয়র কাজজন দেখতে পাচ্ছি, দেবাশিসদা সম্ভবত পেছনে লুকিয়ে রয়েছে। চলে এসো দেবাশিসদা। এই 2011 সালে যখন এসএসপিএস শুরু হয়, তখন থেকেই কিন্তু আজ পর্যন্ত এবং আগামী দিনেও আমরা একটা নীতি নিয়ে চলেছি, ক্যানভাস সরকারের নীতি নিয়ে চলেছে যে ফোরাম ফর দুর্গোৎসবের বাইরে কোনো ক্লাবকে আমরা এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করি না, এবং 2021-এও আমরা এই একই নীতি বহাল রাখবো। আমরা চাই কলকাতার যে কটা পুজো হয় প্রত্যেকে যেন ফোরামের ছাতার তলায় চলে আসে। আমি শাশ্বত এবং দেবাশিসদা দুজনেই এসএসপিএস অনুরোধ করবো টাচলেস বইটা তুলে নেওয়া হচ্ছে। এবং ছবির জন্য আরেকজন বিচারক ছিলেন প্রতীক চৌধুরী, প্রতীককে আসবার জন্য অনুরোধ করবো। তোমার পুরস্কার তোমাকেই পুরোটাই, ইজেল শুদ্ধ। তোমার জন্য ভাস্কর শ্রীনিকেতন আরজি সেলুলারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, এটা একটা বইয়ের রয়েছে, এটাও রয়েছে তোমার জন্য।
চাউম্যানের থেকে একটা প্যাকেট আছে এবং সবকিছু বইবার জন্য ক্যানভাসের থেকে একটা ব্যাগও আছে। 5বার SSPS এর ফাইনালিস্ট হয়েছিলেন। হয়তো তিনি কখনো SSPS হতেন, কিন্তু দুর্ভাগ্য তিনি SSPS হওয়ার আগেই অতিমারির ফার্স্ট ওয়েভে সেকেন্ড ওয়েভে নয়, ফার্স্ট ওয়েভে তিনি আমাদের ছেড়ে চলে যান। সুব্রত দেব ভবানীপুর স্বাধীন সংঘ SSPS মরণোত্তর পুরস্কার পাচ্ছেন। তুমি ওনার ছেলে হও। আমি তোমাকে অনুরোধ করব, নিশ্চয়ই তোমার বাবা খুব খুশি হবেন, তার স্বপ্ন ছিল SSPS হওয়ার। অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী SSPS 2020 প্রথম বিজয়ী পুষ্পক মুখার্জি 47 পল্লী যুবক কেন্দ্র। এবার যিনি আসছেন তিনি একজন অধ্যাপিকা, এবং আরো বড় মজা হচ্ছে যে নিজের পাড়ার থিমটা বিগত কয়েক বছর ধরে তিনি নিজেই তৈরি করেন এবং নিজেই ডেকোরেটরদের পাশে দাঁড়িয়ে মণ্ডপটাকে সাজিয়ে তোলেন। বাবুবাগান সর্বজনীনের সুজাতা গুপ্তা। অনেক আগেই হয়তো তিনি SSPS হতে পারতেন, ফাইনালে উঠেছেন আগে, কিন্তু শেষ পর্যন্ত এবারের বিচারক মণ্ডলী তাকে নির্বাচিত করেছে SSPS 10 এর অন্যতম বিজয়ী হিসাবে। অত্যন্ত সিনিয়র একজন দক্ষ পুজো সংগঠক, বেহালা ক্লাবের নির্মাল্য প্রতিম পান্ডা। এইবারে কিন্তু মজা হচ্ছে দুজন আমাদের, আমরা এই ভাবটা কখনোই বলি না, কিন্তু নারী শক্তির এই শব্দটাতে দুজন এবছর 10-এর মধ্যে দুজন SSPS। তার মধ্যে একজন দক্ষ পুজো সংগঠক, আড়ালে থাকেন তিনি, কিন্তু সবাই তার দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের বিথি বসু। বিথিদি কুমোরটুলি সর্বজনীন, আর সেই কুমোরটুলি সর্বজনীনের অন্যতম প্রধান পুজোকর্তা, একজন দক্ষ পুজো সংগঠক দেবাশিস ভট্টাচার্য, SSPS 10। কয়েক বছর ধরে লড়াই করে যাচ্ছে পুজোটাকে আজকে কলকাতার অন্যতম পরিচিত জনপ্রিয় একটা পুজোতে পরিণত করেছে। যাদের হাত ধরে গড়ে উঠেছে সেই পুজো, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সংগঠক ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির সুস্মিত বড়ুয়া, SSPS 2020। দমদমপার তরুণ সংঘের রাহুল চক্রবর্তী। দক্ষ সংগঠক, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই কয়েকজন আছে না যে যারা একটু আড়াল থেকে পিছন দিক থেকে খেলাটা খেলে, এরকমই একজন খেলোয়াড়। আড়ালে থেকে পুজোটাকে এগিয়ে নিয়ে যায়, আড়ালে থেকে সংগঠনটাকে ধরে রাখে, এরকমই একজন দক্ষ পুজো সংগঠক হাতিবাগান সর্বজনীনের শ্যামল রায় গুপ্ত। দক্ষ সংগঠক কেষ্টপুর প্রফুল্ল কাননের অশোক পাত্র। 28শে নভেম্বর ক্যানভাস স্বয়মের 12শ বার্ষিক অনুষ্ঠান
এই উত্তম মঞ্চেই হবে এবং মূল অডিটোরিয়ামে। এর জন্য একটা করতালি আমরা নিশ্চয়ই চাইব, কারণ ক্যানভাস স্বয়ং আপনাদের সকলের মঞ্চ। আপনাদের ছাড়া সেই অনুষ্ঠানও সফল হবে না, তাই সেদিনও আপনাদের চাই, পাশেই চাই। পরিস্থিতি যেভাবেই হোক, আমরা কিন্তু সেদিন সন্ধ্যায় আবার একত্রিত হবই। এই রইল আমাদের প্রতিজ্ঞা। আমরা এবছরের এসএসপিএস অফ দ্য ইয়ারকে নিয়ম অনুযায়ী বিগত বছরের এসএসপিএস অফ দ্য ইয়ার মেমেন্টোটা তুলে দেবে। আর এসএসপিএস অফ দ্য ইয়ার 2020 আর কেউ না, সবার প্রিয়, অত্যন্ত জনপ্রিয় একজন, শুধু পুজো সংগঠক বলবো না, একজন ক্রীড়া সংগঠকও এবং একজন সাংস্কৃতিক সংগঠক, সন্দীপন ব্যানার্জি, বেহালা নূতন দল। এই একটাই পুরস্কার আমরা টাচলেস করছি না আমাদের প্রথা মেনে। অত্যন্ত ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য আমাকে, সম্রাটকে। কারণ ও জানে যে প্রাইজ নিয়ে সচরাচর কোনো জায়গায় যাই না, আমি খুব অ্যাভয়েড করি সব প্রোগ্রামগুলো, সেই জন্য জানে যে সন্দীপনদাকে প্রাইজ দিলে ঠিক দৌড়ে আসবে। আর আমিও এলাম কেন জানেন, প্রাইজটা পেলে বউকে গিয়ে দেখাতে পারবো যে সামনে বছর পুজোটা ভালো করে করতে পারবো, নাহলে বহুত মারধর খেতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আমি ইয়ার্কি করলাম, সম্রাট আমার ছোট ভাইয়ের মতো এবং বহুদিনকার আমরা পরিচিত, এবং পুজোর এই কাজটা যেভাবে এগিয়ে নিয়ে চলেছে একদম নিরলসভাবে। এবং অনেক সময় আমি জানি দুঃখের কথা, আলোচনায় কোনো স্পন্সর নেই, কিছু নেই, আমাদেরও স্পন্সর থাকে না, ওরও থাকে না, কিন্তু তার সত্ত্বেও কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। তো শো মাস্ট বি কন্টিনিউড যে ব্যাপারটা, সেটা করে যাচ্ছে এবং প্রার্থনা করি ভগবানের কাছে যেন আরও অনেক বছরও এটা করে যেতে পারে। ধন্যবাদ। প্রমিত একটু অবাক হচ্ছে, প্রমিত খুব সুন্দর একটা পাঞ্জাবি তৈরি করেছিল আমার জন্য। আমি প্রত্যেকবারই ওর পাঞ্জাবি পরে আমি মঞ্চে এসএসপিএস এর অনুষ্ঠান করি। তা আজকে ও দেখছে পাঞ্জাবিটা সম্রাটটাকে দিলাম, সম্রাটটা একটা কালো জামা পরে ঘুরে বেড়াচ্ছে। প্রমিত 28 নভেম্বর আমাদের যে অনুষ্ঠান মূল মঞ্চে হবে এই বছরের এসএসপিএস এর, তোমার হাতে তোমার তৈরি সেই পাঞ্জাবি পরে আমি সেদিনকে জাজমেন্টটা করব। এসএসপিএস 2021 নিয়ে আমরা ফিরে আসব 28 নভেম্বর এই উত্তম মঞ্চের মূল মঞ্চে। আর এইবারে কিন্তু 10 জন বিচারক নয়, এইবারে বিচার করবে 110 জন। ভোট হবে অনলাইনে, একটা নতুন প্রক্রিয়া। প্রস্তুত থাকুন, পুজোর পরে সব জানতে পারবেন। এই বছরের মতো অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।